কম দামে যারা 2 BHK ফ্ল্যাট খুঁজছেন তারা ভিডিওটা অবশ্যই দেখবেন। নমস্কার, আমি সুবীর সেনগুপ্ত। আরও একটা নতুন ভিডিওতে আমি প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আজকে আপনাদের দেখাতে নিয়ে যাব একটি 2 BHK রিসেল ফ্ল্যাট। ফ্ল্যাটটা সত্যিই ভালো, আর ফ্ল্যাটের দামটাও কম আছে। ফ্ল্যাটের লোকেশন অসাধারণ লোকেশন, আর মেট্রো কাছাকাছি। ফ্ল্যাট থেকে বেরোলেই আপনারা বাজার হাট সবই পাবেন, আর এখান থেকে যাতায়াতের কোনো অসুবিধা নেই। সামনেই ব্যাংক, পোস্ট অফিস সবই আপনারা ওখানে পেয়ে যাবেন। তো চলুন আর দেরি করব না, ওই ফ্ল্যাটটা দেখে আসি। লেটস গো। আমি দাঁড়িয়ে আছি এখন নেতাজি নগর, এই যে নেতাজি মূর্তির সামনে। এটাই হচ্ছে NSC বোস রোড। আর এই রাস্তাটা ভীষণ ব্যস্ত থাকে সব সময়। এই সামনেই দেখবেন একটা বাসের গুমটি আছে, এখান থেকে যাতায়াতের কোনো অসুবিধা নেই। আর আজকে যে ফ্ল্যাটটা আপনাদের দেখাবো সেটা এই দিকে, এই যে উত্তর দিকে যে রাস্তাটা চলে গেছে, এখান থেকে জাস্ট হাঁটা পথে 3 মিনিট। আর এটা লোকেশন ওয়াইজ খুবই ভালো। এখানে আপনারা মেট্রো অ্যাভেল করতে পারবেন। নিয়ারেস্ট মেট্রো হচ্ছে আপনার এই একটা স্টপেজ এগিয়ে গেলেই বাসধনী মেট্রোটা। আর এই NSC বোস রোডের উপর এটাই হচ্ছে দক্ষিণ কলকাতার প্রথম 9তলা রেসিডেন্সিয়াল বিল্ডিং। এটা স্থপতি ছিলেন শ্রী মানিক মিত্র। আর তখনকার দিনে 80-র দশকে সেই সমস্ত কালচার মাল্টিস্টোরেটের তখনও আসেনি। সেদিক থেকে উনি হচ্ছেন এই মাল্টিস্টোরেট বিল্ডিংয়ের কালচার বা পায়োনিয়ারও বলতে পারে। আর 9/11-এ আমেরিকাতে যে টুইন টাওয়ার বিধ্বস্ত হয়ে যাওয়ার পরে মানিক মিত্রের চোখে বাঙালি টেলিভিশনের পর্দায় দেখেছিল জল। তার কারণ কি জানেন? 9/11-এর স্থপতিতেও শ্রী মানিক মিত্রের অবদান ছিল। আর এই বাড়ির সামনে, মানে এই ফ্ল্যাটটার সামনেই হচ্ছে এখানে 16 ফিটের রাস্তা, পুরো পিচের রাস্তা। দেখুন, এটা 16 না, এটা 16-রও বেশি দেখছি, 18 ফিটের রাস্তা। এখানে আপনারা গাড়ি বা স্কুটি বা বাইক এখানে সবাই এই রাস্তাতেই রাখে। এখানে যেহেতু কার পার্কিং বা স্পেস নেই, সেহেতু আপনারা এখানে রাস্তাতেই রাখতে পারবেন, শুধু কভারটা দিতে হবে। জায়গাতে এসছি সেটা হচ্ছে এটা হচ্ছে মেঝেটা পুরো, এই সিঁড়ির মেঝেটা কিন্তু পুরো সিমেন্টের। আর এটা চলে গেল 4তলায়। আর আজকে যে ফ্ল্যাটটা আপনারা দেখবেন এটা হচ্ছে 3তলায়। এইবার আমি এই ল্যান্ডিংয়ে দাঁড়িয়ে আছি, এবার আমি এই ফ্ল্যাটটার ভেতরে ঢুকছি। এখানে একটা কোলাপসেবল গেট আছে, আর এই দরজাটা হচ্ছে ফ্লাশ ডোর। আর এই আমি ঢুকলাম ঘরটায়। এটা হচ্ছে ড্রয়িং কাম ডাইনিংটা একটু রেক্ট্যাঙ্গুলার শেপে আছে। আর এদিকটা হচ্ছে আপনার পশ্চিম দিক, আর আর এই দিকটা হচ্ছে আপনার দক্ষিণ। আর এই ফ্লোরটা কিন্তু পুরো টাইলস করা আছে। আচ্ছা, এটা সাইজটাও খারাপ না, মোটামুটি ঠিকই আছে ছোট্ট ফ্ল্যাটের জন্য। আর এটা একটা আর্চ করা আছে, এটা হচ্ছে আপনার কিচেনটা কিন্তু কাভার্ড করা আছে। ওখানে একটা, হ্যাঁ, এটা সিমেন্টের সিঙ্ক আছে। এদিকটা দক্ষিণ দিনের জানলা আছে। আর এখানে সব র্যাকসগুলো করা আছে, এখানে গ্যাস ট্যাস রাখার জন্য সব করা আছে। আর এখানে টাইলস আছে 3.5 ফিটের। আর রঙটা একটু হালকা হয়ে গেছে। ওইখানটা একটা এক্সস্টের পয়েন্ট আছে, ওনারা এক্সস্টটা রাখেননি বলে এটাকে কাভার করে দিয়েছে। আপনারা যদি এক্সস্ট রাখতে চান তাহলে এটাকে খুলে ওই হোলটায় ওখানে রাখতে পারবেন। আচ্ছা, এবার এই একটা প্যাসেজ ঢুকেছে। এই প্যাসেজের এখানেও একটা জানলা আছে, এটা হচ্ছে পশ্চিম দিক। আর না, এটা কি পশ্চিম দিক? না, এটা পূর্ব দিক, সরি। এই যে পূর্ব দিকের এই যে জানলাটা আছে, আর পুরোটা গ্রিল কাভার করা আছে। এইখানের পাশেও আছে একটা জানলা, এটা হচ্ছে পশ্চিম দিক। আর এইখানে এই প্যাসেজটা। আচ্ছা, একটু লাইটটা জ্বালিয়ে দেবেন এই ঘরটা।
আচ্ছা, এটার সাথে একটা বেডরুমে এবার ঢুকবো। হ্যাঁ, এইটা হচ্ছে বেডরুমটাও হ্যাঁ, এটা 10 বাই 10 আছে। আর এইখানে ওপরে আলো আসার জন্য একটুখানি একটা গ্রিল দেওয়া আছে যাতে আলোটা আসছে। তাও এটা ওই ওই 2.5 ফুটের করা আছে। আর এটা রং করা আছে, রংটা একটু হালকা হলেও রংটা ঠিক আছে, চলে যাবে। আর এখানে সমস্ত স্কার্টিং করা আছে। আর ফ্লোর কিন্তু ফ্ল্যাটটা সম্পূর্ণ টাইলসে। আর এইটা হচ্ছে পশ্চিম দিকের জানলাটা। জানলাটা এখন বন্ধ আছে। আর এই একটা বেডরুম দেখালাম, আরেকটা বেডরুম আছে। এই প্যাসেজ দিয়ে যাচ্ছি। একটু ফ্যানটা বন্ধ করে দেবে, একটু ফ্যানটা বন্ধ করে দিন। আচ্ছা, এটা হচ্ছে আরেকটা বেডরুম, এটা হচ্ছে সেকেন্ড বেডরুমটা। সেকেন্ড বেডরুমটাও ওই 10 বাই, হ্যাঁ এটাও 10 বাই 10। আর এখানে এসি পয়েন্ট আছে, এসিটা নিয়ে যাবে, এসি পয়েন্টটা আপনারা থাকবে, আপনারা লাগিয়ে নিতে পারবেন। এটা হচ্ছে উত্তর দিক, এখানেও গ্রিলের কভার করা আছে। আর জানলা হচ্ছে সবই আপনার সমস্তটাই হচ্ছে ওই ওই লোহার জানলা আছে উইথ ফ্রস্টেড গ্লাস, আর বাইরে গ্রিল করা আছে। আর এটার মাপটা বলেছি, এটারও সমস্ত স্কার্টিং করা আছে। রংটা একটু হালকা হলেও ঠিকই আছে, মানে আপনারা এই মুহূর্তে ঢুকে যেতে পারবেন। আর সিলিং হচ্ছে সব 9.5 ফিটে। আর এই দরজাটা হচ্ছে ফ্লাশ ডোর। ওই পাশের বেডরুমেরটাও ফ্লাশ ডোর ছিল। আচ্ছা, এবার আমি এই টয়লেটটায় ঢুকছি। এখানে কিন্তু একটাই টয়লেট, টয়লেটে কিন্তু পুরোটাই মার্বেল আছে। আর টয়লেটে এদিকটা হচ্ছে আপনার উত্তর দিক। আর ওপরে এক্সস্টের পয়েন্ট আছে, এখানে একটা শাওয়ারের পয়েন্ট আছে। আর গ্লেজ টাইলস করা আছে প্রায় 7 ফুট, 7 ফুটের মতন আছে। আর এখানে কল টল সব আছে। আর কমোড আর সিস্টেম সব লাগানো আছে। আর এই দরজাটা হচ্ছে পিভিসি দরজা। আচ্ছা, আরেকবার আপনাদের সুবিধার্থে এই ফ্ল্যাটটা দেখাচ্ছি। এইটা ঢুকতেই হচ্ছে এটা একটা কোলাপসেবল গেট আছে, এখান ফ্লাশ ডোর। এই হচ্ছে রেক্ট্যাঙ্গুলার শেপে, এটা হচ্ছে আপনার ড্রয়িং কাম ডাইনিং। এই দিকটা হচ্ছে আপনার পূব দিক। আর এইটা হচ্ছে আপনার দক্ষিণ। এর সাথে একটা কিচেন আছে, কিচেনটাও আপনাদের দেখিয়েছি। পুরো বাড়িটা কিন্তু টাইলস করা আছে। আর কিচেনের ফ্লোরটা হচ্ছে মার্বেল, আর টয়লেটের ফ্লোরটা মার্বেল। আচ্ছা, এখানে এটা হচ্ছে ফার্স্ট বেডরুমটা, এটাও আপনাদের দেখিয়েছি। আচ্ছা, এই প্যাসেজ চলে গেল, এই প্যাসেজের উপরেই একটা লফট আছে। লফটটা তখন দেখাতে ভুলে গেছিলাম। আর সোজা হচ্ছে টয়লেটটা আরেকবার দেখাচ্ছি। আর এটা হচ্ছে সেকেন্ড বেডরুমটা। এটা হচ্ছে আপনার উত্তর দিক, আর ওটা পশ্চিম দিক। এখানে এসি পয়েন্ট করা আছে। আর টয়লেটটা হচ্ছে এইটা, টয়লেটেও সমস্ত কিছু ফিটিংস করা আছে। আর এটা হচ্ছে উত্তর দিক। আচ্ছা, এবার আমি ছাদটায় উঠলাম। ছাদটা কিন্তু পুরোটাই প্যাডেস্টান করা। আর এখানে দুখানা 2000-এর ট্যাঙ্ক এখানে আছে। আর এই দিকটা হচ্ছে উত্তর দিকটা হচ্ছে রানীকুটি। আর এই রকম চলে গেছে ওই যে সোজা যে দেখছেন টাওয়ারটা, ওটা হচ্ছে ওয়্যারলেসের ওই টাওয়ারটা। আর বাঁশধনী এরকম জায়গা, দক্ষিণ দিকে বাঁশধনী। আর নেতাজি নগর তো একদম সোজা। পজিশন ওয়াইজ এটা কিন্তু খুবই ভালো। আর এখানে চারদিকে প্রচুর বাড়িঘর। এবার আমি এই ফ্ল্যাটটা রিভিউ দেব। এই ফ্ল্যাটটা হচ্ছে 650 স্কোয়ার ফিট। আর এটা 12 বছরের পুরনো। আর ফ্ল্যাটের 3টে দিক খোলা আছে, দক্ষিণ, পূর্ব আর উত্তর। ফ্ল্যাটটা যারা কম পয়সায় ফ্ল্যাট খুঁজছেন তাদের জন্য এটা আইডিয়াল। আর পজিশন ওয়াইজ আপনারা দেখেছেন যে এটা সব দিক থেকে মানে খুবই ভালো।
একাধারে যেমন বাস স্ট্যান্ড আপনার 3-4 মিনিটের মধ্যে পৌঁছে যাচ্ছেন, আবার মেট্রো আপনারা পাচ্ছেন, এটা বাসজরি মেট্রো। আর ফ্ল্যাটটা কিন্তু আপনারা এটায় শুধুমাত্র প্রাইভেট ব্যাংক থেকে এই লোনটা পাবেন। আর আরেকটা জিনিস করতে পারেন আপনারা, এরকম ফ্ল্যাট এই দামে যে ফ্ল্যাটটা আপনারা কিনবেন মানে 14.5 লাখে, এটা দেখুন আপনারা ভাড়াও দিতে পারেন, আর ওখানে ভাড়া আপনারা 7-8 হাজার টাকা তো অনায়াসে পেয়ে যাবেন। তাহলে যদি 10 বছরও যদি ফ্ল্যাটটা কোথাও ভাড়া দিয়ে দেন, তাহলে আপনার সেই টাকাটা কিন্তু পরবর্তীকালে উসুল হয়ে যাবে, কেন ফ্ল্যাটের দাম তো বাড়বেই। মানে যেই যেই দামে কিনেছেন 10 বছর বাদে তো সেই সেই দাম থাকবে না, কিছু তো বাড়বেই। এরকমও অনেকে করে যে ফ্ল্যাট কিনে, ছোট ফ্ল্যাট, কম দামের ফ্ল্যাট কিনে বাড়ি ভাড়া মানে ফ্ল্যাটটা ভাড়া দিয়ে আপনারা ওটা কিছুটা পয়সা মানে ওখান থেকে আপনারা পেয়ে যেতে পারেন। আর আপনাদের যদি কারোর কোনো ফ্ল্যাট বা বাড়ি থাকে, তাহলে আমার সঙ্গে যোগাযোগ করবেন, স্ক্রিনে আমার নাম্বার যাচ্ছে। আমার টাইমটা দেখে একটু ফোন করবেন, আমি চেষ্টা করব ভিডিওর মাধ্যমে ওই আপনার প্রপার্টিটা বেচবার জন্য। আর পুরনোদের সাথে নতুনদেরও আমি আমার চ্যানেলে প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেনি, অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন। সাবস্ক্রাইবের পাশে দেখবেন একটা বেল আছে, ওই বেলটাকে জাস্ট প্রেস করে দিতে হবে। প্রেস করলে কী হবে, পরবর্তীকালে যত নোটিফিকেশন মানে আমার যত ভিডিও আসবে সবার আগে আপনারা পেয়ে যাবেন।